নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সর্ষে শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে শাক হয়তো আগে ভাজা খেয়েছেন, কিন্তু এইভাবে তরকারি করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার সর্ষে শাকের রেসিপি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আলু। এখানে আমি ছোট ছোট দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা। তার আগে কিন্তু তেলের মধ্যে আমি লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তো আদা রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কলি, যেটা অনেকে পেঁয়াজ পাতাও বলে। তো আমি এখানে দুটো পেঁয়াজ কলি নিয়েছি, সেই দুটো পেঁয়াজ কলিকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু ভাজা করে নেব। এখানে সর্ষে শাক কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি। আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একই পরিমাণ মাপের দিয়েছি। সব কিছু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ওভেনে আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। আর এইভাবে কিন্তু সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ কলি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেগুন, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। বেগুনটা দিয়েও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আগে থেকে জল ঝরিয়ে রাখা, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা, সেদ্ধ বা ভাপাও বলতে পারেন, তো সেই সর্ষে শাকটা এর মধ্যে মিশিয়ে দেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি আজকে কিন্তু এর মধ্যে আর কোনো ঝাল ব্যবহার করব না বা লঙ্কা ব্যবহার করব না। তো এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা সর্ষে শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি ভীষণই সুস্বাদু। সর্ষে শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একদম হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি নর্মাল জল দিয়েছি, গরম জল ব্যবহার করছি না। তো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এটাকে পরিবেশন করব। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো তারপর আমি এটা ঢেলে নিয়েছি। আর এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম, শুকনো খোলায় ভেজে রাখা বাদামের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে পরিবেশন করব।